ভিডিওর একদম প্রথমে আপনাদের সকলের কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে। আচ্ছা, আপনি যদি কোনো স্মার্টফোন কিনেন অ্যাপেলের, এই মুহূর্তে কোন স্মার্টফোনটা কিনবেন যদি তাতে দারুণ অফার থাকে? আইফোন 13 না আইফোন 14? যাই হোক, আপনারা তো উত্তর দেবেনই, কমেন্টস করবেন, কিন্তু আমি গতকাল কিনে ফেলেছি আইফোন 14 মাত্র 51,000-এ, দারুণ দারুণ অফারে। আচ্ছা, এই আমরা যারা ফেসবুক আর যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, আপনি কি জানেন এবার থেকে ভারতে নাকি সোশ্যাল মিডিয়াগুলো পেড ভার্সন আসছে, অর্থাৎ আপনাকে টাকা দিয়ে সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে। দুর্দান্ত দুর্দান্ত স্মার্টফোনের অফার, দুর্দান্ত কিছু ক্রেজি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে সেগুলো নিয়ে, এবং ব্র্যান্ড ভুল করেছে এরকম দুর্দান্ত টেক আপডেট নিয়ে আমি সুমন আবার হাজির আপনাদের সামনে। চলুন এনজয় করুন, 1000টা লাইক করে দিন আর শুরু করি। প্রথম আমরা আপডেটটা দেবো গুগলকে দিয়ে। দেখুন, গুগলের স্মার্টফোন অনেকেই পছন্দ করে, এটা অস্বীকার করার জায়গা নাই, কিন্তু গুগল রিসেন্টলি লঞ্চ করলো গুগল 8 and 8 Pro সিরিজ, এবং এখানে টেন্সারের চিপসেট রয়েছে, সঙ্গে এখানটা আমরা ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা সব কিছুই পাচ্ছি, কিন্তু কোথাও না কোথাও প্রাইসটা কিন্তু দুর্দান্তভাবে বাড়ানো হয়েছে, অ্যাটলিস্ট ইন্ডিয়ার জন্য। এবং এটা কোথাও না কোথাও অ্যাপেলের দিকেই ছুটছে গুগল, কারণ গুগলের যে পিক্সেল 8 Pro এগুলো 1 লাখ সামথিং এবং 76,000 এইরকম দামে লঞ্চ হয়েছে, যদিও 8GB 128GBর ভ্যারিয়েন্ট। আর টেন্সারের চিপসেট যে খুব একটা ভালো এটা আমরা সকলেই জানি, যে এক্সাইনোসেরই একটু আপগ্রেডেড ভার্সন হলো এই টেন্সার বাবা। যাই হোক, আমরা এবার কথা বলে নিব স্যামসাংকে নিয়ে। স্যামসাং কাঁদিয়ে দিল। এবার কেন কাঁদালো? অ্যাকচুয়ালি S23 FEর জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছিলাম, যদিও S21 FE এখন দুর্দান্ত দামে পাওয়া যাচ্ছে, আন্ডার 30,000-এ আপনি কিনে নিতে পারেন। এই S23 FE যার দাম শুনলে অবাক হবেন, 60,000-এর ওপর চলে গেছে, যদিও এখন অফারে অ্যামাজনে প্রায় 50,000-এর কাছাকাছিতে পাওয়া যাবে। কতজন পাবে এটা একটা সন্দেহ। তো এই S23 FEতে এক্সাইনোসের 2200 এই চিপসেটটা দেওয়া হয়েছে, যদিও এক্সপেক্ট করছিলাম যে ইন্ডিয়াতে স্ন্যাপড্রাগনের 8 Gen সিরিজ দিয়ে লঞ্চ করবে, তা করেনি। তারা ভালো করে জানে যে এখানে যা দিব লোকে তাই খাবে। তাছাড়া ডিসপ্লে বলুন, অ্যামোলেড ডাইনামিক 2x, তাছাড়া এখানটায় যে ক্যামেরা, তাছাড়া তাদের বিল্ড কোয়ালিটি, এইগুলো দুর্দান্ত, সবই ঠিক আছে, ক্যামেরাও ভালো, ব্যাটারিও বেশ ভালো। তবে ওই একটা S21 FEর সঙ্গে আমরা যেটা ফেস করেছি, আমি রেগুলার হিসেবে ওটা ইউজ করি, হিটিং ইস্যু রয়েছে, আর ডিসপ্লেতে খুব জিট্রি যে ব্যাপারটা সেটাও দেখা যায়। আশা করি S23 FEতে এটা হবে না। যাই হোক, S23 FEর দাম আমাদের অত ভালো লাগেনি, আমাদের কোথাও না কোথাও মনে হয়েছে দামটা খুবই বেশি। আপনারা কি বলেন? আমরা এবার কথা বলবো আরেকটা দুর্দান্ত ব্যাপার নিয়ে, আর সেটা হলো যে এবার থেকে স্যামসাং ক্লাউড গেমিং দিতে আরম্ভ করেছে, মানে তারা লঞ্চ করছে। যদিও আমরা জানি জিও ক্লাউড গেমিং এনেছিল, এয়ারটেল ক্লাউড গেমিং এনেছিল, কিন্তু ওগুলো তেমন ব্যবসা করতে পারেনি। তবে স্যামসাংয়ের যে ক্লাউড গেমিং, সেখানে অনেক কজন একসঙ্গে এনজয় করতে পারবে। শুধু তাই নয়, এখানটায় তারা স্যামসাংয়ের S সিরিজ এবং ট্যাব সিরিজে তারা প্রোভাইড করবে। ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল আর অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল চলছে, আর সেখানে স্মার্টফোন বা অন্যান্য প্রোডাক্টের উপর দারুণ দারুণ ছাড়। আর এই ছাড়ের উপর যদি আর একটু এক্সট্রা ছাড় পাওয়া যায়, মজাটাই আলাদা। সেভিংসের উপর ডাবল সেভিংস, এক্সট্রা সেভিংস। আর এমনই একটা প্ল্যাটফর্মের কথা বলবো যার নাম হলো গোপাইসা। আর গোপাইসা হলো একটি ক্যাশব্যাক এবং কুপন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে যদি আপনি কোনো কিছু কেনাকাটা করেন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে, তাহলে যে ছাড় পাচ্ছেন সেটা তো পাবেন, আলাদা করে ক্যাশব্যাকও পাবেন। আর এটাকে ইনস্টল করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আর সেই লিঙ্ক থেকে যদি ইনস্টল করেন তাহলে এক্সট্রা 25 রুপিস আপনি অ্যাজ এ কুপন পেয়ে যাবেন। তো এর ইনস্টলিং প্রসেসন খুব ইজি, জাস্ট এটা ইনস্টল করুন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, আর আপনি 50 রুপিস পেয়ে যাবেন। তো আপনি যদি কোনো স্মার্টফোন বা কোনো কিছু কেনাকাটা করেন, ধরুন আইফোন 13 আপনি কিনবেন, আর এই আইফোন 13-এ দারুণ অফার চলছে, আর আপনাকে চলে যেতে হবে গোপাইসার উপর, এবং যে জায়গা থেকে কিনবেন ফ্লিপকার্ট বা অ্যামাজন, সেটাকে আপনাকে ওপেন করতে হবে, আর এখান থেকে আপনাকে বাই নাও করতে হবে, রিডাইরেক্ট হয়ে যাবেন এবং আপনাকে ওখানে ক্যাশব্যাক শো করবে। ধরুন 50 টাকা আপনি ক্যাশব্যাক পেলেন, এটা আপনার গোপাইসার অ্যাকাউন্টেই চলে আসবে, তার মানে আপনি ছাড় পাচ্ছেন, এক্সট্রা ছাড়ও পাচ্ছেন। আর এই 50 টাকা আপনি ইনস্ট্যান্ট গোপাইসা থেকে আপনার ব্যাংকে
নিয়ে নিতে পারবেন। তো যখনই কোনো কিছু কেনাকাটা করবেন গোপাইসার মাধ্যমে আপনি ডিসকাউন্ট তো পাচ্ছেন, কুপন পাচ্ছেন, ক্যাশব্যাকও পাচ্ছেন এবং ওটা রিয়েল টাইমে ব্যাংকে ট্রান্সফারও করে নিতে পারছেন। আর কেনাকাটার মজা গোপাইসায় একদম আলাদা। রেডমি নোট 13 প্রো প্লাস যেখানে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ডাইনামিক মিডিয়াটেক ডাইমেনসিটি যে চিপসেট সেটাও থাকবে দুর্ধর্ষ 7 সিরিজের সঙ্গে আলট্রা একটা পারফরমেন্স পাবো। ব্যাটারিও 5000 mAh এবং 120 ওয়াটের ফাস্ট চার্জিং, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার ফর দ্য ফার্স্ট টাইম, দুর্দান্ত কালারে। এবার আমরা যেটা শেয়ার করব সেটা এই মাসেই লঞ্চ হচ্ছে এবং কোথাও না কোথাও এটা কনফার্ম হচ্ছে যে এটা 30,000-এর অনেক নিচে আসবে, 28,000 টাকায় আমরা পেয়ে যাব এবং যেটা অফারে পাবো। কথাটা বলবো ওপোকে দিয়ে। ওপো আর ওয়ানপ্লাস যেন ভাই ভাই, এতদিন জানতাম যে ওয়ানপ্লাস আর রিয়েলমি ভাই ভাই। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকেই জানেন যে ওয়ানপ্লাসের ওপেন কাইন্ড অফ একটা স্মার্টফোন যেটা ফোল্ডিং, আর এইদিকে ওপোর রিসেন্টলি লঞ্চ হবে এই মাসেই, সেটা হলো ওপো ফাইন্ড N3 যেটা N2 এর আপগ্রেডেড ভার্সন এবং সেখানে দুর্দান্ত ডিসপ্লে তো দেওয়াই হয়েছে, ক্যামেরাও দুর্দান্ত হ্যাসেল ব্লেডের ক্যামেরা ইউজ করা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন ওয়ানপ্লাসের ক্যামেরায় আমরা হ্যাসেল ব্লেড পাই। শুধু না, অ্যালার্ট স্লাইডার ফর দ্য ফার্স্ট টাইম আমরা যে ফ্লিপ ফোন সেখানেও পাচ্ছি। তো এই যে ব্যাপারগুলো এটা কোথাও না কোথাও ওয়ানপ্লাসকে মনে করিয়ে দিচ্ছে না? হ্যাঁ, করছে সব ওপো আর ওয়ানপ্লাস ক্ষীর খাচ্ছে। যাই হোক, এই স্মার্টফোনটাও আসছে দুর্দান্ত ক্যামেরা, দুর্দান্ত অ্যালার্ট স্লাইডারের ফিচার্স এবং হ্যাসেল ব্লেডের একটা দুর্দান্ত ক্যামেরার সঙ্গে। ব্যাটারিও না কোথাও কোথাও এখানটায় ভালো দাওয়াই হবে। তো যারা ফ্লিপ ফোন ফোল্ড ফোন মানে পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হতেই পারে। আমরা এবার কথা বলে নেব S21 FE সম্পর্কে। স্যামসাংয়ের S21 FE এই স্মার্টফোনটা এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে। অ্যামাজনে চলে যান এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে এবং এর দাম আপনি 30,000-এর মধ্যে কিনতে পারেন। হ্যাঁ, ব্যাংকের অফার লাগিয়ে আজকের দিনেও S21 FE এই দামে একদম সেরা। কথা হবে এবার আইফোনের একটা আপকামিং স্মার্টফোন সম্পর্কে, মানে খবর আসছে আইফোন SE 4 এবং এটা অনেক সময় আমরা দেখছিলাম যে ডিসকন্টিনিউ বোধহয় হয়ে যাবে, বাট না, ডিসকন্টিনিউ হচ্ছে না। আইফোন SE 4 আসছে, বাট লুকস থাকবে আইফোন 14-এর মতন এবং এখানেও আমরা OLED প্যানেল পাবো, এখানেও ক্যামেরা জবরদস্ত থাকবে, ব্যাটারিও ভালো থাকবে এবং USB Type-Cও থাকবে। যদি এই রকম ব্যাপার, ডুয়াল স্পিকার, লুকস 14-এর মতন, তাহলে আর কে এত দাম দিয়ে কিনবে? এবং দামটাও কোথাও না কোথাও 50,000-এর অনেক নিচেই অ্যাপেল লঞ্চ করবে আইফোন SE 4। আর যদি এরকমটা হয় তাহলে আমরা বলবো যে সুপার কাজ করবে আইফোন SE সিরিজ। তবে যেখানে এই বাগের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই আইফোন 15 নিয়ে অনেক ঝামেলা, গরম হচ্ছে, হিটিং ইস্যু হচ্ছে, অবশেষে অ্যাপেল মুখ খুলল এবং বলল যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আগামী আপডেটে তারা অবশ্যই ঠিক করে দেবে। আমাদের আজকের লাস্ট আপডেট সেটা হলো ফানটাচ OS-কে নিয়ে। ফানটাচ OS 14 আসছে এবং যারা ভিভো এবং IQ-এর স্মার্টফোন ইউজ করেন তাদের জন্য দারুণ খবর, এই মাসেই আসছে, আপনারা ইউজ করতে পারবেন। দারুণ দারুণ কাস্টমাইজেশন এবার দেওয়া হবে আর কাস্টমাইজেশনের ওপরই এবার বেশি জোর দেওয়া হয়েছে এবং কোথাও না কোথাও সিকিউরিটির ওপরও জোর দেওয়া হয়েছে। আজকে এটুকুনি ছিল। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও, আনবক্সিং, রিভিউ আর টেক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি সুমন দা, চলুন বাই।